হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা দেখেই বুঝতে পেরেছো এটা কোন জায়গা। হ্যাঁ, সেই আমাদের গরিবের গোয়া গাইস, আমাদের গরিবের গোয়া মানে দীঘা। তো চলো দীঘা ঘুরে দেখা যাক। আমি তো ঘুরে এসেছি, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দীঘায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে দীঘাটা উফ জাস্ট জমে গেছিল। ওয়াও ওয়াও ওয়াও, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে দীঘাটা শেয়ার করেছি। আর এটা হচ্ছে ওল্ড দীঘা। দীঘাতে এখন নতুন করে কাজ চলছে, মানে ডেকোরেশনগুলোকে আরও সুন্দর করছে, রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তার কারণ একটাই, দীঘার কাছাকাছি যারা থাকো তারা সবাই জানো যে আগামী 10 তারিখে ওখানে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি। কারণ পুরীর জগন্নাথ মন্দির ওখানে তৈরি হচ্ছে, সেই কাজটা কতদূর হয়েছে তার জন্যই উনি যাচ্ছেন দেখতে। আর দেখো সব জায়গাটা আবার নতুন করে ডেকোরেশন করছে, ধুচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে পুরো। আর দেখতে খুবই সুন্দর লাগছে পুরো এরিয়াটাই। ওরা পুরো দীঘাটা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত পুরোটাই কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই যে রাস্তা দেখো, ধুচ্ছে সুন্দর করে, আর চারিদিকে পুরো রং করছে। আর এই জায়গাটা রাত্রেবেলা জাস্ট অসাধারণ সুন্দর লাগে, এত সুন্দর লাইটিং করা। আর আমি দেখাচ্ছিলাম এটাই যে এইখানে দেখো মূর্তিটা মা দুর্গা, মহিষাসুর, অসাধারণ সুন্দর লাগছিল। আর এই ডেকোরেশনটা জাস্ট অসাধারণ অসাধারণ লাগছিল। আর ভিউটা, প্রত্যেক জায়গার ভিউটা অসাধারণ সুন্দর। আর রাত্রেবেলা না গেলে ফিল করতে পারবে না। এই ভিডিওটা আমি দিনের বেলা করেছিলাম, রাত্রেবেলা করা হয়নি। আর দেখো দিনের বেলা বলতে সবে সন্ধ্যা হচ্ছে, সূর্য প্রায় মাথার উপর থেকে এবার ডুবতে চলেছে। তখন বাজে 5টা এরকম হবে, 5টা হবে, টাইমটা আমার অত জানা নেই, 5টা এক্স্যাক্টলি হবে। আর জাস্ট ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে এই জায়গাটা আমি শেয়ার করলাম। তোমরাও খুব খুব ভালো লাগছে, আশা করি আমার যে তোমাদেরও এই দেখার পরে জায়গাটা খুব সুন্দর লাগবে। আর যারা এখনও দীঘায় যাওনি, যাবে করছো, আমি বলবো একবার হলেও ঘুরে আসো দীঘাটা। এখন সুন্দরভাবে সাজিয়েছে। আর দীঘা, ওল্ড দীঘা আর আরও সুন্দর ডেকোরেশন করেছে। আর এই মূর্তিগুলো দেখতেও অসাধারণ লাগছিল, অনেক সুন্দর করে নিয়েছে, অনেক উন্নতও করে নিয়েছে ওল্ড দীঘা। আগের ওল্ড দীঘা কেমন ছিল আর এখনকার ওল্ড দীঘা অনেক পরিবর্তন হয়েছে। আর দেখো দুটো ডাইনোসর একদম পুরো দাঁড় করানো আছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে হাত দেওয়া বারণ বলে আমি পাশ থেকে দাঁড়িয়ে ছবি টবি তুললাম, আর সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এত সুন্দর লাগছে পরিবেশটা, শান্ত পরিবেশ। তখন অতটা ভিড় ছিল না, খুব সুন্দর দেখতে লাগছিল। আর তোমাদের সাথে আমিও পুরো ভিডিওটা শেয়ার করছি। আর আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, একটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই যে দুটো মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ওটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, আর অনেকটা দূরে এগিয়ে এসেছিলাম বলে আর যাইনি, তাই একটু জুম করে দেখিয়ে দিলাম। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ধুচ্ছে, বুঝতেই পারছো। কিছু কিছু জায়গায় জল আছে দেখে ওরা পুরোটাই পরিষ্কার করছে। আর আকাশটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। আর এই যে আসছি আমি হচ্ছে এই মূর্তিটার কাছে। এই মূর্তিটা তোমাদের কাউকেই বলতে হবে না যেটা কার মূর্তি, তোমরা আশা করি সবাই বুঝে গেছো। চলো দেখে নেওয়া যাক। আর এই স্ট্যাচুটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আর বলার কিছুই নেই। হ্যাঁ, সেই মহান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। আর ওনাকে দেখে আমার একটাই কথা মনে পড়লো, ওনার এই স্ট্যাচুটাকে দেখে, প্রতিটি মানুষই বদলায়, কেউ অভাবে আর কেউ আঘাত পেয়ে। এই কথাটা রাইট কিনা তোমরা বলো? অনেকই মানুষ বদলায় অভাবে, আর অনেকই মানুষ পাল্টায় সত্যি আঘাত পেয়ে। এতটা আঘাত হয়তো অনেকের জন্যই তাকে মানিয়ে নেওয়াটাই খুব কঠিন ব্যাপার। আর এই যে এই জায়গার সিনটা, চলো বাদ দাও, এই জায়গার সিনটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল, তাই একটু দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। জানি না কতটা তোমরা এন্টারটেনমেন্ট করেছো। আর আমার ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ,
মানে ভিডিও ছাড়া মাত্রই তো কপিরাইট পড়ে যায়, এই জন্যই ভয়েস ওভার দিলাম। জানি না তাও কপিরাইট পড়বে কিনা। আর এই যে এই সিনারিটা, সেই বাউলরা গান গাইছে, সুন্দর লাগছে দেখতে প্রতিটা জায়গায়। আর এই যে দেখো লাইট দেওয়া, রাত্রেবেলা লাইটিংটা পুরো অন্যরকম, পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যাবে, একদম সেজে গুজে উঠবে। জায়গাটা একদম অন্যরকম দেখতে লাগবে সন্ধ্যাবেলায়। সত্যিই তোমরা যারা যারা গেছো তারা জানবে। আর এখানে লেখা ছিল কন্যাশ্রী ইউনিভার্সিটি ESTD 2020। তো চলো তারপরে দেখা যাক। আর এরপরে রয়েছে স্ট্যাচুগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে রয়েছে ইতিহাস, ভূগোল আর বাংলা। সুন্দর লাগছিল দেখতে, বেশ জায়গাটা বেশ অন্যরকম সুন্দর লাগছিল, একদমই অন্যরকম সুন্দর লাগছিল। আর এটা ছিল বাচ্চাদের পার্ক। এই যে জিরাফটাকে দেখছো, এই জিরাফটা হচ্ছে স্লিপ ছিল। আর পাশে একটা কিছু গাড়ি টাইপের ছিল, গাড়িটা কিসের বেশ ছিল, মানে ওটা ঘোরানোর জন্য বাচ্চাদের আর বসার। আর এই জায়গাটায় ছিল সবুজ সাথী সাইকেলের। জানোই অনেক অনেক গ্রামের মেয়েদের, বলবো না শহরের মেয়েদেরও অনেক উপকার হয়েছে এই সাইকেলটা দেওয়ার জন্য। কারণ অনেকের স্কুলই আছে অনেকটা দূরে, তারা সাইকেল নিয়ে যাতায়াত করতে পারে। আর অনেকেরই ক্ষমতা নেই একটা সাইকেল কেনার, যাদের আছে তো তাদের আছে, আর যাদের নেই তাদের সত্যি অনেকটাই উপকার হয়েছে যে এই সাইকেলটা দেওয়া। তো অনেক ধন্যবাদ আমাদের দিদিকে। আর এখানে এই ভালো লেগেছে কারণ কোনো কিছু দেখবো না, কোনো কিছু বলবো না, কোনো কিছু শুনবো না। আর আমি একটা কথাই বলবো, আমরা সবাই সব কিছু দেখি, সব কিছু শুনি, সব কিছু বলি এবং বিশেষ করে ঝগড়াও করি, তাই আর কিছু বলার নেই। আর এই জায়গাটাও অবভিয়াসলি খুব সুন্দর, বসার চেয়ার রং করেছে সত্য, খুব সুন্দরই লাগছে। এখানে অনেক বয়স্করা আসে, তারা অনেকটা হাঁটার পর একটু বসতে পারে। অনেক কাপালরা আছে বসে সময় কাটাবে, আমি শুধু বলবো না বয়স্কদের জন্য, অনেক কাপালরাও আছে সময় কাটাবে। জায়গাটা সুন্দর, ফ্যামিলি নিয়ে এসে এখানে অনেকক্ষণ বসে থাকার জন্য, একটু নীরবে মানে সময় কাটানোর জন্য খুব সুন্দর। আর এই যে বট গাছটাকে দেখছো, এই বট গাছটা হচ্ছে লাইটিং করা ছিল, অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, ওর মধ্যে চুনি লাইট দিয়ে পুরো বট গাছটাকে সাজানো ছিল। রাত্রেবেলাটা খুব সুন্দর ভিউটা একটা আসছিল, মানে দারুণ রিলস ফিলস শ্যুট করার জন্য এবং ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর লাগবে রাত্রেবেলাটা, বিশেষ করে দিনের থেকে রাত্রেবেলাটা। আর দেখছো চারিদিকেই রং করছে, তাই প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে। এটাও ওই বটগাছ একই রকম লাইট দিয়ে পুরো ডেকোরেট করা। আর এই যে সেই জায়গা আমার স্পেশালি আমার খুবই সুন্দর লেগেছে, দাবা। আর এখানে লেখা ছিল অনেক কিছুই, ক খ দিয়ে, ক খ যেমন বাচ্চারা আমরা ছোটোবেলায় পড়াশুনো করেছিলাম ক খ, সেই সবগুলো লেখা ছিল। আর এই যে সেই জায়গাটা দাবা, এত সুন্দর লাগছিল বিশ্বাস করো, রিয়েলি খেলতে তো পারি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, এই ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল। তাই আমি বলছিলাম চেক আর মেট, অবভিয়াসলি সুন্দর, খুবই সুন্দর লাগছিল। এরকম ইউনিক টাইপের আমি প্রথম দেখছি, এরকম ইউনিক আরও হয়তো অন্য জায়গায় আছে, আমি তো অনেক জায়গা ঘুরিনি, তাই দীঘায় গিয়ে ইউনিক জায়গাটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। এই দাবার এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এইগুলো রং এখনও হয়নি, রংটা হবে, দেখতেই পাচ্ছ সেরকমভাবে রংটা এখানে হয়নি, আবার এর ওপরে আবার রং করবে, রংটা বেশ স্প্রে দিয়ে করছিল, খুব সুন্দর লাগছিল রঙগুলো। এই যে এইগুলো এখনও ধোয়া মোছা হয়নি, তার জন্য এইগুলো এই জায়গাটা একটু কালচে 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 লাগছিল, এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছে। এতটা এরিয়া অনেকেই করছে, কিন্তু এত বড় এরিয়া করতে তো একটু টাইম লাগবে। আর 10 তারিখ যেহেতু, তাই ওরা আগে থাকতে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর দীঘাতে সত্যি বলতে এখনই আমি গেছিলাম 8 তারিখে, সরি 7 তারিখে গেছিলাম। প্রচুর ভিড় ছিল দীঘায়, প্রচণ্ড ভিড় ছিল। আমি ভেবেছিলাম হয়তো দীঘা ফাঁকা, কিন্তু না, প্রচণ্ড ভিড় ছিল। আর ঠান্ডা সেরকম নেই, মোটামুটি ঠান্ডা আছে। আমার যেন কলকাতায় এসে বেশি ঠান্ডা লাগছে, দীঘায় ঠান্ডাটা একটু কম। আর এই যে কাজ চলছে দেখো, রং করছে। আর এই জায়গাটায় আমার মনে হয়, আমি ঠিক জানি না, এই জায়গাটায় মনে হয় কিছু প্যান্ডেল টাইপের কিছু করবে, বা কাপড় টাপড় হয়তো কিছু ঘিরে এখানটা মনে হয় কিছু একটা হবে, আমার দেখে যেটা মনে হলো। আর এখানটা রঙের কাজ চলছে দেখো, সবাই রং করছে। এই জায়গায় সুন্দর রং হয়েছে, সোনালির ওপরে সাদা, খুব সুন্দর রংটা করছে, স্প্রে করছে, সবে স্প্রে করে করে রং করছে। জায়গাটা অসাধারণ সুন্দর লাগছিল, আর রং করার পরে আরও সুন্দর লাগবে।
যাবে, যারা যাবে হয়তো কাল পরশু মানে 10-12 তারিখের পরে যারা যাবে দেখতে দেখবেন অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেহেতু রং করছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সুন্দর করছে। আর দীঘা লেখা ছিল, আই লাভ দীঘা লেখা ছিল এই সাইডটা, ওই সাইডটা আমি মানে যাইনি, আমি ভুল করে এইদিকে ঢুকে গেছি, কারণ বিশ্ব বাংলা আছে বলে দেখাবো বলে, তাই আমি দীঘার বাইরেটা নিতে পারিনি, ভিতর দিয়েই দীঘাটা দেখিয়েছি, আই লাভ দীঘাটা। আর এই যে শুকনো ডালটা সাজানো আছে, গাছটা খুব সুন্দর লাগছে, এই গাছের মধ্যে পাখিটা ঝুলছিল, ওটাই দেখাচ্ছিলাম যে দেখো পাখিটা সুন্দর, আর সূর্যটাও জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল তারপরে আকাশের দিকে। আর এই যে রয়েছে ওয়াও মোমো টাইম কাটানোর জন্য, আর মোমো লাভারদের জন্য তো জাস্ট অসাধারণ, আমার কাছে তো অসাধারণ, কারণ আমি মোমো লাভার, বিরিয়ানি লাভার, আমার কাছে জাস্ট অসাধারণ সুন্দর লেগেছিল। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। আমি তোমাদের বারবার করেই বলছি, রাত্রেবেলা ভিউটা পুরো চেঞ্জ হয়ে যাবে, রাত্রেবেলা জায়গাটা পুরোপুরি চেঞ্জ। এই যে আই লাভ দীঘা আর ছোটা ভীমের ফটো মানে স্ট্যাচু করা, আমি ওই পারটাই গেলে ভালো হতো, তা আমি ভুলে গিয়ে এই পারটাই চলে এসেছি, তাই দেখাতে পারিনি। আর এই যে সেই বিশ্ব বাংলা, সুন্দর লাগছে। এই যে ধুচ্ছে দেখো, সবাই জল পড়ে আছে, জল দিয়ে ধুচ্ছে, বিশ্ব বাংলাটা ধুয়ে সবে গেছে, এর উপরে মনে হয় আবার একটু মোছামুছি বা রং কিছু করবে, বিশ্ব বাংলা লেখা আছে। আর এই বিশ্ব বাংলার গেট বাইরে থেকে দেখালে বেশি ভালো হতো, তো ঘুরে চলে এসেছি বলে আর বাইরের দিকে যাইনি, যেহেতু ওখানে কাজ চলছে, ওখানটায় বাসটা দিয়ে ঘেরা ছিল, ওই জন্য আর বেরোতে পারিনি। আর এই যে ঢাক, কাজ চলছে, ওদেরও ডিস্টার্ব হবে, ওরাও কাজ করছে সুন্দরভাবে, মানে ওনারাও তো তাড়াতাড়ি করছে। আর এখানে ছিল ওই গাছের মধ্যে এই যে বলগুলো ঝুলছে, এই যে হরিণ রয়েছে, হরিণ দিয়ে সুন্দর সাজানো, আর এই যে বলগুলো ঝুলছে, এই বলের মধ্যে লেখা ছিল সবুজ সাথী, এই কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে আরও অনেক কিছু লেখা ছিল, অতটা ভালো করে আর দেখতে পারিনি, যেহেতু আমার ফোনে চার্জ একদমই শেষ হয়ে গেছিলো, আমি ভিডিও ভালোভাবে শেষ করতে পারিনি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আর এই যে শাকটা দেখো, শাকটাকে অসাধারণ সুন্দর লাগছিলো, শাকটাকে রং করবে, আর এইগুলো এখনও ধোয়া হয়নি, এইগুলো ধোবে, তাই দেখালাম তোমাদের। আর কেমন লাগছে অবশ্যই বলো, পুরো জায়গার কাজ চলছিল তো ধোয়াধুয়ি এসেছিলো, খুব সুন্দর লাগছিল। আর রাত্রেবেলা ভিউটা আমি বারবার বলছি চেঞ্জ হয়ে যাবে। আর দীঘা যারা যারা এখনও যাওনি একবার হলেও ঘুরে আসো। আর এই ওয়েদারটা ওখানে অসাধারণ সুন্দর, বেশি ঠান্ডা নেই বেশি গরম নেই, মিডিয়াম ওয়েদার সুন্দর রয়েছে। তারপরে ওই দিকটা একটু কাজ চলছিল বলে ওই দিকটা আর দেখাতে পারিনি, তাই তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে নিচ্ছি। দেখো সমুদ্রটাও সুন্দর লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, বেশ সন্ধ্যা হয়েই এসছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। এটা ওল্ড দীঘা, আমি নিউ দীঘায় যাব বলে তাড়াতাড়ি ঘরে গেছিলাম ফোন চার্জ দিতে, ওকে চলে এলাম ফাইনালি ঝাউবনে, অবাক ঝাউবনে চলে এসেছি। দেখো সুন্দর লাগছে, দারুণ দারুণ পরিবেশটা লাগছে, কেউ নেই, একদম ফাঁকা, আমরাই কয়েকজন আছি, আর ওইখানে মনে হয় কয়েকজন বসে বসে আড্ডা মারছে বন্ধু বান্ধব। রিলস বানাচ্ছি, এত লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখছি কেউ নেই সমুদ্রের সামনে, আমি রিলস বানাচ্ছি, হঠাৎ করে দেখলাম যেই রিলস বানাতে শুরু করছি দেখছি সবাই চলে আসে, এত লজ্জা লাগছে, আবার দাঁড়িয়ে পড়ছি। আমার মতো কার কার লজ্জা লাগে একবার কমেন্ট করো প্লিজ, আমার তো খুবই লজ্জা লাগছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ভিডিও শ্যুট করছি। তারপর ভাবছি না, এত লজ্জা পেয়ে লাভ নেই, লজ্জাটাকেও তো কাটাতে হবে না, ভিডিও শ্যুট করতে এসে ভিডিও তো শ্যুট করতে হবে, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও শ্যুট করব, হাঁকতে গেলে ভিডিও, মুততে গেলে ভিডিও, বেডরুমে ভিডিও, কেউ কেউ আবার অনেক কিছুরও ভিডিও করে, আমি করি না। রিলস করতে এসছি, এই যে ঝাউবনে এবার রিলস করব, তারপরে সমুদ্র সৈকতে দুটো রিলস বানিয়ে নিয়েছি। অবভিয়াসলি ভয়ও লাগছে, মানে ডান্স টান্স করতে, তারপরে এই যে ভয়েস ওভার দিচ্ছি, এটাও ভয় লাগছে। ঠিক আছে, আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে, তোমাদের ভালোবাসা পেলে অনেক কিছু করতে পারবো। প্লিজ তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর কিচ্ছু চাই না। আর আমার ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। অনেক অনেক ভালোবাসা পেয়েছি, বিশ্বাস করো, তোমাদের এতটা ভালোবাসায় আমি যে এতটা সাবস্ক্রাইব করতে পেরেছি আমার স্বপ্নের বাইরে, বিশ্বাস করো, তার জন্যই এতটা সাবস্ক্রাইব হয়েছে বলে সেই খুশিতে আমি চলে এসেছি আজকে দীঘায়। দেখো অনেক কিছু চমক রয়েছে, দীঘায় এসেছি, তোমাদের সাথে রিলস বানাবো না এটা হতে পারে? লজ্জা লাগুক যাই লাগুক, রিলস আমি বানাবো, চোখ বন্ধ করে দরকার হলে আমি রিলস বানাবো তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে? দেখো ঝাউবনটাকে অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর, দেখো ভিউটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও।
আর এই যে দেখো সমুদ্র, সমুদ্রটা জাস্ট এখান দিয়ে ওয়াও লাগছে, ওয়াও, দেখো জাস্ট ওয়াও। এখানে একটা রিলস বানিয়ে নিই ঝট করে। এই যে মাছটা অনেকেই চেনো, মাছটার নাম আমি সত্যিই জানি না। আর মাছটা মারা গেছিলো, খুব খারাপ লাগছিল দেখে। আর কেউ দেখছি জলে ফেলেও দিচ্ছে না। কি মাছ, মাছটা দেখো গাটা অসাধারণ সুন্দর লাগছে। মাছটা ফেলছিলাম ভয়তে যদি কামড়ে ফামড়ে দেয়, যে বেঁচে আছে কিনা তাও তো জানি না। সবাই বলছে মারা গেছে মারা গেছে, তাই গিয়ে ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম। জানি না বেঁচে আছে কিনা, কেউ যদি জলে ফেলে দিতে হয়তো বেঁচে যেত মাছটা, কি তা জানি না, যে মরে গেলে আর বাঁচে না বা কিছু। ফাইনালি মাছ টাছ দেখে চলে এলাম বিচের মধ্যে বসে একটু সমুদ্র ফিল নেব বলে। তারপরে কিনে নিলাম ডাব। ডাবটা নিয়েছিল 70 টাকা। আমি বলছি এত টাকা দিয়ে ডাব খাবো আর বিচে বসে থেকে সমুদ্র ফিল নেব? তারপর ভাবলাম নাই খাওয়াই যাক, খাওয়াই যাক, গরিব বস, 70 টাকা মানে গায়ে লাগে। তা ডাবের ও অনেক মোটা শ্বাস ছিল আর শ্বাসটা খুব সুন্দর। তারপর ডাবের জলটা খেয়ে দেখছিলাম, ডাবের জলটা ছিল একটু মিষ্টি, কারণ শ্বাস মোটা ওই জন্যই মিষ্টি, কিন্তু ডাবটা ভালো, অনেকটাই জল ছিল। তারপরে এই যে সমুদ্রর ফিল নিচ্ছি, দেখো তোমরা সবাই, অনেকেই বসে আছে। আর এতটাই রোদটা এতটাই গায়ে লাগছিল যে অনেকে বসে আছে। তারপরে অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থেকে আমি সমুদ্রে স্নানটা করিনি, কারণ ঠান্ডা লেগে যাবে, ওয়েদার চেঞ্জ, তারপরে জল চেঞ্জ বলে আমিও আর স্নানটা অতটা করিনি। আমি হাঁটু অবধি পাটা ভিজিয়েছিলাম, একটু নেমেছিলাম সমুদ্রের মধ্যে হালকা। সত্যি ডাবটা 70 টাকা নিয়েছে, গায়ে লাগেনি এই কারণেই ডাবটার মধ্যে প্রচুর জল ছিল, জলটা খেয়ে পেটটা পুরো ভরে গেছিল। আর এই দেখো কত মোটা শ্বাস, শ্বাসটাও এত সুন্দর মিষ্টি ছিল, মানে টেস্টটা অন্যরকম ছিল। আর শ্বাস খেতে খেতে সমুদ্রের ফিল্ডটা বা উফ কি অসাধারণ। কোলের মধ্যে বোতল আর ডাব নিয়ে বসে পড়েছি শ্বাস খেতে, জাস্ট অসাধারণ লাগছিল। আমি খাই আর তোমরা সবাই দেখো কে কে শ্বাস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর সত্যি শ্বাসটা খুব মিষ্টি ছিল আর ডাবের জলটাও মিষ্টি ছিল, কচি ডাব খাওয়া ভালো। আর তারপরে আবার ওই ফিল নিচ্ছি, শ্বাস খাচ্ছি, ফিল নিচ্ছি, সমুদ্রের জল খাচ্ছি, সমুদ্রের ফিল নিচ্ছি। আর কতটা ডাব ছিল, অনেক ডাব। তারপরে সবাই দেখছিলাম বডি ম্যাসাজ করছিল, অনেকেই বডি ম্যাসাজ করলো। আর এই যে সেই সমুদ্র, এইখানটা নেমেছিলাম আমি একটু অল্প, এত জল আসছিল, মানে ঢেউটা এত দিচ্ছিল, লাস্টে আমি পুরো ভিজে গেছি বলে আর করিনি, ক্যামেরাটা নিয়ে ওপরে চলে এসেছিলাম। আমার ফোনটা পুরো ভিজে গেছিলো, এত জোরে ঢেউটা মেরেছিল আমি বুঝতে পারিনি। আর রাত্রেবেলা তো ঢেউটা, মানে আমরা আগের দিন রাত্রেবেলা 7 তারিখ 8টার সময় গেছি, জাস্ট ঢেউটা দিচ্ছিল। 8টার সময় গিয়ে হোটেলে রুম টুম নিয়ে আমরা 9টার সময় বেরিয়েছিলাম, মানে ওল্ড দীঘাতেই বেরিয়েছিলাম। এত সুন্দর ঢেউ দিচ্ছিল, এত সুন্দর ঢেউ দিচ্ছিল, মানে না দেখলে বিশ্বাস করবে না, রাতের ঢেউটা মনে হয় বেশিই ছিল। আর এই দেখো জল আসছে, খুব সুন্দর লাগছে। আর জলটা যখন চলে যাচ্ছে না, মনে হচ্ছে যেন নিচটায় বালির মধ্যে যেন সোনা চিকচিক চিকচিক করছে, পুরো সোনার মতো চকচক চকচক করছে। ওই যে ঢেউ, অনেকেই স্নান করছে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকক্ষণ ধরে দীঘার ফিলটা নিলাম। পরে নেক্সট টাইম গরমের দিকে যাব, মানে হালকা ঠান্ডা হালকা গরম থাকবে, তখন গিয়ে অবশ্যই সমুদ্রে নামবো, স্নান করব। এটা ওয়েদার চেঞ্জের কারণে আমি জানি ঠান্ডা লেগে যাবে, জ্বর টর চলে আসবে, ওই জন্য স্নানটা করিনি। ব্যাস সমুদ্রে গেলে বস স্নান না করলে আমার মনে হয় বিশেষ করে স্নান না করলে যেন কেমন একটা লাগে, কি যেন মনে হয় যেন দীঘা ঘোরাটাই বেকার হয়ে গেল। একদম আমার এটাই মনে হয় যে দীঘা যাওয়াটাই আমার কাছে বেকার, যদি স্নান না করতে পারি তাহলে কি হলো, বেকার আসা হলো। কিন্তু না, বোরিং লাগেনি, অবশ্যই ভালো লেগেছে দীঘা। বাঙালির দীঘা বস, আর গরিবের গোয়া হচ্ছে দীঘা। আর এই যে এই ঠাকুরটা, কি ঠাকুর আমি জানি না, বিসর্জন হচ্ছিল গঙ্গার মানে সমুদ্রে ফেলছিল, এরকম ঠাকুর কি বিসর্জন হয় আমি জানি না, আমি ফার্স্ট টাইম অভিজ্ঞতা, আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দীঘার কাছাকাছি বা যারা জানো যে এরকমভাবে বিসর্জন হয়, এটা কি ঠাকুর প্লিজ বলবে, কারণ এই টাইমটায় কি পূজা হয় আমি জানি না, তোমরা যদি কেউ জানো বলবে। আর ঢেউটা দেখো, সেই ঢেউ আসে, উফ ঢেউটা অসাধারণ সুন্দর। আর এরকম বোট চলছিল, অনেকেই বোট চড়ছিল, আমি চড়িনি একটাই কারণে, যদি পড়ে যাই ভয় লাগছিল, ওই জন্যই চড়িনি। আর
অনেকেই চড়ছিল, বেশ ঢেউয়ের মধ্যে যখন বোটটা যাচ্ছিল মানে এই পড়ে যাবে এরকম ফিলটা হচ্ছিল। অনেকবার এরকমও হয়েছে বোটটা মানে পড়ে যেতে যেতেই আবার সোজা হয়ে গেছে, কিন্তু পড়েনি। প্রচুর লোক স্নান করছে। আর স্ট্যাচুটাকেও দেখো, স্ট্যাচুটা আমি রাত্রেবেলা করেছি, খুব সুন্দর, মানে আগের দিন রাত্রেবেলা স্ট্যাচুটাকে করেছি, খুব সুন্দর। আর এখানে একটা রিলস বানিয়েছি, তোমরা অনেকেই দেখেছো রিলসটা, থাপ্পড় মারুঙ্গি, এই যে পুষ্পা 2 এর সংটা, অনেকেই রিলসটা দেখেছো। এই জায়গার রিলসটা সন্ধ্যাবেলা, এটা রাত 9টার দিকে। আর এই যে আমি বলছিলাম তোমাদের রাত্রেবেলার ঢেউটা, আর দেখো কত লোক ওই ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছে, ভিডিও শ্যুট করছে। অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে। ওই রাত্রেবেলা দেখি প্রচুর লোক, এত সুন্দর ফিল দিচ্ছে। আর ঢেউগুলো সেই ঢেউ আসছে, সেই ঢেউ। তা পুরোপুরি ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো, আমি যতটা পেরেছি সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাস্টের ভিডিওটা মা কালীকে দিয়ে শেষ করলাম দীঘার। জয় মা।